আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু আমার বাড়ির আশেপাশে হন্টেড জায়গা দেখাবো। দেখেন আমরা ঠিক কেমন জায়গায় বসবাস করি। আমাদের আশপাশে প্রচুর জমি খালি এবং এইসব জায়গায় বাঁশঝাড়, জঙ্গল এবং ঘরবাড়ি খুবই অল্প দূরে। কিন্তু আমাদের এই জায়গাটা চাক বাড়ি, কিন্তু অন্য এইসব জায়গাতে আর বাড়ি নাই। যত দূর যায় শুধু প্রান্তর এবং তারপরে কিছু বাড়িঘর। এইদিকে এইসব জায়গায় বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে, যা আপনাদের সাথে এখন অল্প ছোটোভাবে শেয়ার করব। একদিন আপনাদের সাথে বড়োভাবে গল্প করব এবং দেখাবো। দেখেন এটা হলো একটা পরিত্যক্ত গরুর খামার আর কি ছিল। এখানে গরু আসলে এখন আর রাখা হয় না, পরিত্যক্ত বলা যায় প্রায় আজকে 6-7 বছর ধরে। এইখানে আসলে এমন একটা জায়গা, দেখেন চতুর্দিকে প্রচুর জঙ্গল এবং দূরে বাড়ি, এবং ওই দিকে একটা গোরস্থান আছে। এইখানে আসলে 3-4 বার কুকুর পোষা হতো, কিন্তু কুকুরগুলো একটা কুকুরও বাঁচে না। প্রথম 2 রাত যায়, তৃতীয় রাত্রে কুকুরগুলো মারা যায়। কুকুর যত ভালো কুকুরই হোক না কেন, এখানে কুকুরগুলো টিকে না। ওই দেখেন, ওইটা হলো গোরস্থান। ওই খেজুর গাছটার তলেই হলো গোরস্থান। ওখানে একটা ডোবা আছে। ওই দিকে বাড়িঘর আছে, ওই দিকে দূরে বাড়িঘর আছে। আমি মেয়ে মানুষ, তাই গোরস্থানের কাছে গেলাম না, আপনাদেরকে দূর থেকেই দেখালাম। আর ইদানিং একটা আমাদেরই এক ভাতিজি আর কি ভয় পাইছে প্রচুর পরিমাণে এই জায়গাটাতেই। এখানে আসলে অনেক জঙ্গল আমাদের বাড়ির আশপাশে। বাঁশঝাড় প্রচুর, অনেক বাঁশঝাড় এখানে। এইদিকে তেমন কেউ আসেই না, আমাদের বাড়ির কম আসা যাওয়া হয় আর কি। কয়েকদিন আগে আমার এক ভাতিজি খুব প্রচুর পরিমাণে ভয় পাইছে, ঠিক আসরের আজানের আগে। দেখেন কি পরিমাণ জঙ্গল। সে আসছিল আসলে ওই যে আপনাদেরকে দেখালাম যে টিনের গরুর গোয়াল ঘরটা আর কি, ওখানে আসছিল কি কোনো একটা কাজে আর কি, একটা বাচ্চাকে নিয়ে। সে দেখে এই আম গাছটার উপরেই ডালটাই বসে আছে একজন সাদা কাপড় পরে এবং পা দুইটা ঝুলাইতেছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু পা দুইটা বাঁকা, অন্যদিকে পা দুইটা ঘুরাই রাখছে আর কি।
পা দুইটা বাঁকা আর কি। দেখো প্রচুর ভয় পাইছে। আজকে এতটুকুই, আরেকদিন আপনাদের সাথে কথা হবে এবং দেখানো হবে। আমাদের বাড়ির আশপাশটা আরও অনেক জায়গা হন্টেডও আছে, এটা পরবর্তীতে কথা হবে এবং দেখানো হবে। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।